আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যান। আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো চকলেট কেকের ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে চকলেট কেকের রেসিপিটা দেখে নিতে পারেন। এখানে আমি টোটাল 9টা ডিম দিয়ে একটা 4 পাউন্ডের কেকের বেস রেডি করে নিয়েছি। আমার কিছু ডিম ছোট, কিছু ডিম বড় ছিল, সেজন্য আমি এখানে টোটাল 9টা ডিম দিয়ে 4 পাউন্ডের বেস রেডি করে নিলাম। প্রথমে আমি কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। কেকটাকে আমি একবারেই বোর্ডে সেট করে নিব, সেজন্য কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে আমি প্রথমে নিচে থেকে কাগজটাকে উঠিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেকটাকে 2 ভাগে, 3 ভাগে বা 4 ভাগেও স্লাইস করতে পারেন। এটা আপনাদের কেকের হাইটের উপর ডিপেন্ড করবে যে আপনারা কিভাবে কেকটাকে স্লাইস করতে চাচ্ছেন। আমার কেকটা যেহেতু আমি এখানে 12 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি, আর আমার বোর্ডটা যেহেতু 16 ইঞ্চি, তো এটাকে সাইজ করার জন্য আমি এখানে টোটাল 4টা লেয়ারে কাট করে নিয়েছিলাম। তারপর উপরে সবশেষে একটা লেয়ারকে আমি একটু ছোট ছোট করে স্লাইস করে এগুলোকে সাইড থেকে জয়েন্ট দিয়ে কেকটাকে আমি অ্যাসেম্বল করে নিয়েছি। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করেছি। আমরা রেগুলার কেকের মধ্যে যেভাবে নর্মাল সুগার সিরাপ ব্যবহার করে থাকি, চিনি এবং পানি দিয়ে, আমি সেই নর্মাল সুগার সিরাপটাই এখানে ব্যবহার করেছি। আমি একটা ব্রাশের সাহায্যে চেষ্টা করি সবসময় সুগার সিরাপ দেওয়ার জন্য। আপনারাও ট্রাই করবেন ব্রাশের সাহায্যে দিতে, আর না হয় চামচের সাহায্যে দিলে দেখা যায় অতিরিক্ত সুগার সিরাপ পড়ে যায় এবং কেকটা খেতে বেশি ভেজা ভেজা লাগে এবং খেতে খুব একটা ভালো লাগে না। এরপর আমি এখানে চকলেট হুইপ ক্রিম দিয়ে নিয়েছি। আমি খুব বেশি চকলেট হুইপ ক্রিম ব্যবহার করিনি, একদম থিন লেয়ারে হুইপ ক্রিম দিয়ে এরপর আমি এখানে চকলেট গানাশ ব্যবহার করেছি। প্রত্যেকটা লেয়ারে আমি সুগার সিরাপ, চকলেট হুইপড ক্রিম, চকলেট গানাশ এবং চকলেট চিপস অ্যাড করে দিব। আজকের 4 পাউন্ড কেকের জন্য আমি এখানে প্রায় 4 কাপ হুইপড ক্রিম ব্যবহার করেছি। মেজারমেন্ট কাপের মাপ অনুযায়ী আমার মেজারমেন্ট কাপ ছিল 200 ml এর। কিছু কিছু মেজারমেন্ট কাপ থাকে 250 ml এর, আপনারা সেটা বুঝেই দিবেন। আপনাদেরও ক্রিমটা বেশি বা আরেকটু কমও লাগতে পারে। কেক ডেকোরেশনের উপর ডিপেন্ড করবে, বা আপনারা কি পরিমাণে ক্রিম কেকের লেয়ারে ব্যবহার করছেন সেটার উপর ডিপেন্ড করবে যে আপনাদের কতটুকু ক্রিম লাগবে। তো সেইমভাবে প্রত্যেকটা লেয়ারে আমি এভাবে সুগার সিরাপ, চকলেট চিপস, গানাশ সব কিছু দিয়ে দিচ্ছি। তো আজকে আমি এখানে যে চকলেট গানাশটা ব্যবহার করেছি, এটা আমি 150 গ্রাম ডার্ক চকলেটের সাথে 150 গ্রাম হুইপড ক্রিম দিয়ে এটাকে মেল্ট করে নিয়েছি। তারপর সেই গানাশটাই আমি এখানে ব্যবহার করেছি। আমার কাছে আজকে চকলেট চিপস একটু কম ছিল, সেজন্য আমি এখানে মিল্ক চকলেটকে গ্রেট করে নিয়ে তারপর কেকের মাঝে এভাবে দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা লেয়ারে সেইমভাবে আমি এই সবগুলো উপকরণ দিয়ে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিয়েছি। এই লেয়ারেও সেমভাবে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। আমরা যখন চকলেট ওভারলোডেড কেক রেডি করি তখন আমি এখানে একটা স্পেশাল সুগার সিরাপ ব্যবহার করে থাকি। ওই সুগার সিরাপটা দিলে কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তো আপনারা যারা চকলেট ওভারলোডেড কেক ট্রাই করেননি তারা অবশ্যই আমার পেজে ইকরা ফুড বাই নিশাতে গিয়ে চকলেট ওভারলোডেড কেকটা অর্ডার করে দিবেন। আপনারা যারা চট্টগ্রামের সিটির ভিতরে আছেন, আপনাদের বাসায় পুরো চিটাগং জুড়ে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা। আমার কিছু অবশিষ্ট চকলেট গানাশ ছিল, তো সেটাকেও আমি উপর থেকে দিয়ে দিয়েছি এবং এখানে কিছু চকলেট হুইপ ক্রিমও রয়ে গিয়েছে। এটা দিয়ে আমি এখন পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিব। পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নেওয়াটা ইম্পর্টেন্ট, কারণ কেকে ক্রাম কোটিং করে না নেওয়া হলে দেখা যাবে কেকে আপনি যখন ফাইনাল ফিনিশিং দিবেন তখন কেকে গুঁড়ি গুঁড়ি ভাব উঠে আসতে পারে। এজন্য অবশ্যই চেষ্টা করবেন কেকে ক্রাম কোটিং করে নিতে। আর আপনারা যারা সবসময় কেক বানান, কেক বানাতে বানাতে আপনাদের এক ধরনের একটা হাত চলে আসবে, তখন দেখবেন ক্রাম কোটিং না করেও কিছু টেকনিক ফলো করেও আপনারা কেকটাকে ফাইনাল ফিনিশিং দিয়ে নিতে পারবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা পাইপিং ব্যাগ ব্যবহার করতে হবে এবং একটু মোটা করে ক্রিমের লেয়ার দিতে হবে, যাতে করে ভেতর থেকে কোনো ক্রিম বাহিরে চলে না আসে। যেহেতু আজকের কেকটা হোয়াইট কালারের ক্রিম দিয়ে কাভার হবে, সেজন্য অবশ্যই ভেতরের লেয়ারটাকে ভালোভাবে ফিনিশিং দিতে হবে, না হলে দেখা যাবে বাহিরে ফিনিশিং দেওয়ার সময় ভেতর থেকে চকলেট হুইপ ক্রিমটা বেরিয়ে আসতে পারে। আমি কেকটাকে
ভালোভাবে বোর্ডটাকে ক্লিন করে নিয়ে কেকটাকে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। কেকটাকে ফ্রিজ থেকে বের করে আমি এখন সেকেন্ড লেয়ারে ক্রিম কোট করে নিচ্ছি। আজকের কেকে আমি এখানে ইনস্টা হুইপ ক্রিমটা ব্যবহার করছি। আমার সবচেয়ে পছন্দের শীর্ষ তালিকায় ইনস্টা হুইপ ক্রিমটাই রয়েছে। অনেকের পার্সোনাল চয়েস ট্রপিক্যাল হুইপ ক্রিম, কিন্তু আমার কাছে ইনস্টা হুইপ ক্রিমটাই সবচেয়ে বেশি ভালো লাগে। ভিভো ক্রিম দিয়েও আমি কাজ করি। যখন দেখা যায় অন্যান্য ক্রিমগুলো আমি পাই না, তখন দেখা যায় ভিভো দিয়েও আমি কাজ করে থাকি। একটা প্যালেট নাইফের সাহায্যে আমি এভাবে কেকের চারো সাইডে উপরিভাগে এভাবে ক্রিম লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ক্ষেত্রে একটা পাইপ অ্যান্ড ব্যাগ দিয়েও ক্রিমটাকে লাগিয়ে নিতে পারেন। এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে নিতে পারবেন। রাউন্ড শেপের কেকগুলোতে দেখা যায় খুব সহজেই ফিনিশিং নিয়ে আসা যায়। আমরা টার্ন টেবিলটাকে ঘুরালেই স্প্যাচুলা বা প্যালেট নাইফ দিয়ে খুব সহজে আমরা কেকটাকে ফিনিশিং দিয়ে নিতে পারি, কিন্তু দেখা যায় স্কোয়ার শেপের কেকগুলোতে খুব সহজেই আমরা ফিনিশিং দিতে পারি না। স্কোয়ার শেপের কেকগুলোও খুব রেয়ার আমাদের করা হয়, যার কারণে দেখা যায় আমরা এগুলো ফিনিশিং আনতে আমাদের খুব বেশি প্রবলেম হয়ে থাকে। তো আমি সবসময় চেষ্টা করি যেভাবে ইজিলি কেকে ফিনিশিং দেওয়া যায় সেই টেকনিকগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকের কেকের চারো সাইডে আমি সহজেই ফিনিশিং আনার জন্য সাইড থেকে আমি একটা ব্রাশের সাহায্যে এভাবে টেনে টেনে ডিজাইন করে নিয়েছি, এবং উপরিভাগে একদমই ফিনিশিং আসতে চাচ্ছিল না, সেজন্য উপর থেকে আমি কিছু পানি ছিটিয়ে দিয়েছি এবং একটা ব্রেড নাইফের সাহায্যে এভাবে সমান করে দিয়েছি। সমান করতে করতে আমার যেসব জায়গা একটু উঁচু নিচু মনে হচ্ছিল, সেই ক্ষেত্রে আমি এখানে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি এবং আবারও ব্রেড নাইফের সাহায্যে এভাবে টেনে নিচ্ছি। যেহেতু 4 পাউন্ডের কেক এবং বড় কেক, এটাকে খুব সহজেই ফিনিশিং দেওয়া যাচ্ছিল না। আমি বারবার এভাবে সোয়াচ করছিলাম এবং এটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম। তো এভাবে করেই আমি আমার কেকে ফিনিশিং দিয়ে নিয়েছি। আপনি একটু স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমি খুব ভালোভাবেই এটাকে ফিনিশিং দিয়ে নিয়েছি। তো কেকের উপরে যে ছবিটা হবে সেটা আমি একটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে বের করে নিয়েছি এবং ছবিটা আমি গুগল থেকে বের করে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে ছবিগুলো প্রিন্ট করে বের করে নিতে পারেন এবং আপনাদের কিছু টাকা বাঁচিয়ে নিতে পারেন। এটা বের করতে আমার কাছ থেকে দোকানে 30 টাকা নিয়েছিল। আপনার কাছে টাকাটা কম বা বেশিও নিতে পারে। তো আমাকে যেভাবে ছবি প্রেফার করা হয়েছিল সেই অনুযায়ী আমি ছবিটাকে বসিয়ে দিয়েছি এবং একটা ব্রেড নাইফের সাহায্যে নিচ থেকে উপরের দিকে একটা দাগ কেটে নিয়েছি, যাতে করে সেই অনুযায়ী আমি এখানে ডিজাইনটা করে নিতে পারি। রেড কালারের স্টার নজলের যে ডিজাইনগুলো ছিল সেগুলোকে আমি প্রথমে করে নিচ্ছি। আমি একটা একটা করে ডিজাইনের কাজ শেষ করব এবং অন্য নজল দিয়ে কাজ করব। তো উপরের সাইডে এভাবে ডিজাইন করা ছিল, তো সেভাবে আমি করে দিচ্ছি। যেহেতু কাস্টমার আমাকে যে ছবিটা প্রেফার করেছিল সেটা ছিল একটা রাউন্ড শেপের কেক, উনি আমাকে কাস্টমাইজড করে বলেছিলেন আমি যেন স্কোয়ার শেপের কেকে এই সেম ডিজাইনটা করে দেই। তো সে অনুযায়ী আমি কেকটাকে করে নিচ্ছি। আপনারা ক্রিমে কিভাবে লাল টুকটুকে কালার আনবেন এটার একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেলের ভিডিওগুলো সার্চ করে দেখে নিতে পারেন। সেখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আপনারা হুইপড ক্রিমে টুকটুকে লাল কালারটা নিয়ে আসতে পারবেন। তো আমি অফ ক্যামেরায় এখানে কিছু রোজ রেডি করে নিয়েছি। এই রোজগুলো রেডি করার সময় আমি জানি না কেন যেন আমার ক্যামেরাটা একটু নড়ে যায়, যার কারণে দেখা যায় আমি এই ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আমি রিং লাইটের সামনে এনে আমি যখন রোজগুলো রেডি করি, কখন যেন ভুলে আমি আমার স্ট্যান্ডটাকে ক্যামেরার সামনে থেকে সরিয়ে তারপরেই এগুলোকে রেডি করে ফেলি, যার কারণে ভিডিওগুলো স্কিপ হয়ে যায়। তো এখানে আমি একটা একদম ছোট সাইজের রোজ নজল নিয়েছি। এই নজলটার কোনো নাম্বার নেই, নাম্বার ছাড়া এই নজলটা দিয়েই আমি এখানে গাউনের নিচের অংশটা রেডি করে নিচ্ছি। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এটা কিভাবে করেছি। তো এভাবে করতে করতে নিচ থেকে উপরের দিকে এভাবে করে আসবেন, তাহলে দেখবেন এটার প্যাটার্নটা অনেক বেশি সুন্দর হবে। তো এভাবে উপর থেকে নিচ পর্যন্ত আমি এভাবে গাউনের নিচের অংশটা করে নিয়েছি। এরপর সেম
নজেলটা দিয়েই আমি কেকের চারো সাইডে বর্ডার এঁকে দিয়েছি এবং এখানে গোল্ডেন লিফ দিয়ে কেকের চারো সাইডেও একটা বর্ডার দিয়ে নিয়েছি। কেকের উপরে কিছু বাটারফ্লাই ছিল, তো কাস্টমারের ছবি অনুযায়ী আমি এখানে 3টা বাটারফ্লাই বসিয়ে দিয়েছি। এখন আমি গাউনের কোমরের দিকে কিছু বড় সাইজের পার্ল দিয়ে দিচ্ছি। তো গোল্ডেন সুগার বল এবং হোয়াইট কালারের যে সুগার বলগুলো রয়েছে এগুলো দেওয়ার পর কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তো প্রথমে আমি একদম ছোট সাইজের যে গোল্ডেন সুগার বলগুলো হয় সেগুলোকে পুরো কেক জুড়ে সাদা অংশে দিয়ে দিয়েছি। রেড কালারের ফ্লাওয়ারগুলোর উপরে যদিও কোনো সুগার স্প্রিঙ্কলস ছিল না, তারপরেও আমি দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে এগুলো দিলে অনেক বেশি ভালো লাগবে। এখানে বাকি সুগার বলগুলো আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। তো এভাবেই মেনলি আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি। কিছুটা ফন্ডেন্টের মধ্যে কাস্টমারের যে লেখাটা ডিমান্ডে ছিল সেই লেখাটাকে লিখে আমি কেক বোর্ডে নিচের সাইডে সেট করে দিয়েছি। আশা করি ট্রেন্ডিংয়ে থাকা এই কেকটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।